হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা ফাইবার মার্কেটিং পার্ট 1-এ দেখিয়েছিলাম কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকে আমরা পার্ট 2 করতে যাচ্ছি, যেখানে দেখাবো কিভাবে ফাইবার মার্কেট প্লেসে একটি গিগ তৈরি করতে হয়। তো অনেকেই ভাবছেন গিগ আবার কি। তো গিগ হচ্ছে এমন একটা জিনিস, মানে আপনি যেই কাজগুলো পারেন সেই কাজগুলো এখানে উপস্থাপন করে রাখবেন, আর বিদেশি বায়ার অথবা ক্লায়েন্টরা যখন আপনার গিগটি দেখবে, আপনার কাজটি দেখবে, তখন সরাসরি অর্ডার করবে। ওকে, অনেকেই ফাইবার মার্কেট প্লেসে এসে গিগ তৈরি করে কিন্তু কাজ পায় না। তো আমি আজকের ভিডিওতে দেখাবো যেভাবে সেভাবে গিগ তৈরি করলে আপনি 100% অর্ডার পাবেন ফার্স্ট গিগেই। ওকে, তো আজকে আমি যে গিগটি তৈরি করব সেটা হচ্ছে কিউআর কোড। কিভাবে কিউআর কোড তৈরি করতে হয়, মানে এখানে লিখে দিয়েছি কিউআর কোড ফর ইউর বিজনেস। অবশ্যই আপনারা একটি থাম্বনেল তৈরি করবেন আপনার গিগের জন্য, গিগের ভিতর কভার ফটো দেওয়ার জন্য। ওকে, তো আপনার প্রোফাইলের ভিতর ঢুকবেন, ঢোকার পর এখানে আমার অনেকগুলো গিগ রয়েছে, আপনার ওখানে কোনো গিগ থাকবে না। তো আপনার এখানে কি থাকবে, সরাসরি লেখা থাকবে ক্রিয়েট এ নিউ গিগ, এইরকম অপশন। তো জাস্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ গিগ। তো ক্রিয়েট এ নিউ গিগকে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেসটা চলে আসবে, যেখানে আপনাকে দিতে হবে গিগ টাইটেল, গিগ হ্যাশট্যাগ, সব কিছু দিতে হবে। তো সব কিছু আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দেবো। তো ফার্স্টলি আপনাদের যেটা করতে হবে, এখানে আপনি যেই রিলেটেড গিগ তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেড খুব সুন্দর একটি নাম দিতে হবে, টাইটেল দিতে হবে। তো টাইটেলটা অবশ্যই ইংরেজিতে। তো যারা ইংরেজিতে দুর্বল তারা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আপনি এখানে বাংলা সিলেক্ট করে দিয়ে বাংলাতে যদি কথা বলেন সেটা অটোমেটিক ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। তো সিম্পলি আপনারা কি করতে পারেন, এই ইংরেজি যে কনভার্ট হয়ে গেল সেটা সরাসরি কপি করে আপনার গিগে পেস্ট করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট যেভাবে কপি করবেন, অথবা নিচে কপি অপশন আছে, ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর আপনার গিগে এসে এখানে টাইটেলে পেস্ট করবেন। তো ফার্স্ট টাইটেলগুলো অবশ্যই 80টির বেশি ওয়ার্ড লেখা যায় না, তো আপনারা 50টির মতো রাখবেন, তাহলে আপনার এসইওর ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, তো এখান থেকে আপনি জাস্ট কমা দিয়ে দিতে পারেন অথবা কেটে দিতে পারেন। তো আমি এটা কেটে দিচ্ছি। দেওয়ার পর আমি কি করব, গুগল ট্রান্সলেটর ব্যবহার করব না, আমি আগে থেকে লিখে রেখেছি কি বিষয়ের উপর গিগ। তো এখানে দেখুন গিগ টাইটেল, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন সব কিছু লিখে রেখেছি। তো আপনারাও এভাবে সুন্দর করে লিখে রাখবেন যে বিষয়ে গিগ তৈরি করতে চান। তো সিম্পলি কি করবেন, এখান থেকে আপনারা কপি করে নেবেন, আগেই যে বিষয়গুলো আপনারা লিখে রাখবেন সেই বিষয়গুলো নিয়ে কপি করবেন, অথবা গুগল ট্রান্সলেটর থেকে আপনি সরাসরি নিয়ে সেখানে পেস্ট করতে পারেন। তো আমরা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখুন আমাদের টাইটেলটা অনেক সুন্দর হয়ে গেছে, আই উইল মেক এ কিউআর কোড ফর ইউর বিজনেস। কোনো ক্লায়েন্ট দেখলে বুঝতে পারবে যে তার বিজনেসের জন্য আমি কিউআর কোড তৈরি করতে চাচ্ছি। তো এখানে ক্যাটাগরি অটোমেটিক 3টা ক্যাটাগরি সাজেস্ট করবে, অথবা আপনাদের ওখানে বেশিও সাজেস্ট করতে পারে। সরাসরি আপনারা যে কোনো একটাতে ক্লিক করে দিবেন, অথবা আপনি এখান থেকে বুঝে শুনে ক্লিক করতে পারেন। তো সাজেস্ট প্রথম অবস্থায় আপনারা সাজেস্ট থেকেই যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। ওকে, টাইটেল এবং ক্যাটাগরি দেওয়ার পর আপনাকে অবশ্যই এখানে 5টি হ্যাশট্যাগ সিলেক্ট করতে হবে। তো হ্যাশট্যাগুলো আপনারা আগের থেকে লিখে রাখতে পারেন, অথবা গুগল থেকে সংগ্রহ করতে পারেন। তো হ্যাশট্যাগুলো কিভাবে দিবেন, তো এখানে দেখুন আমি বারকোড হিসেবে একটি হ্যাশট্যাগ দিচ্ছি। তো আমার গিগটি কিন্তু কিউআর কোড রিলেটেড, তো আমি এখানে বারকোড লিখে দিচ্ছি। আপনারা হয়তো জানেন বারকোড আর কিউআর কোড একই জিনিস। তো বারকোড আর কিউআর কোড কেন দিলাম, কোনো ব্যক্তি যদি বারকোড লিখে সার্চ করে আমার এই গিগটি যেন তার সামনে যায়, আর কিউআর কোড লিখে সার্চ করলেও যেন যায়। তো এজন্যই কিন্তু ডিফারেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। আপনার যে রিলেটেড গিগ সেই রিলেটেড হ্যাশট্যাগ আপনি এখানে ব্যবহার করবেন। সর্বোচ্চ 5টি হ্যাশট্যাগ এখানে আপনি ব্যবহার করতে পারেন ফাইবার এর ভিতর। ওকে, তো এখানে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ 5টি হ্যাশট্যাগ দিয়ে দিবেন আপনার পছন্দ মতো। ওকে, তো দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাওয়া হবে। তো সেকেন্ড স্টেপের নাম হচ্ছে স্কোপ অ্যান্ড প্রাইসিং। তো এখানে আপনারা যে ধরনের সার্ভিস দিবেন সেই ধরনের কিছু প্রাইসিং সেট আপ করতে হবে। আপনি 3টি ক্যাটাগরির প্রাইসিং সেট আপ করতে পারেন, একটি হচ্ছে বেসিক, আরেকটি হচ্ছে স্ট্যান্ডার্ড, আরেকটি হচ্ছে প্রিমিয়াম। তো বেসিকের ক্ষেত্রে আপনার প্রাইসিংটা একটু কম থাকবে, $5 থেকে $10 মধ্যে দিবেন। আর স্ট্যান্ডার্ডে আপনি 20 থেকে 25, তারপরে প্রিমিয়ামে আপনি যত খুশি তত দিতে পারেন। ওকে, তো এটা আপনার ইচ্ছা মতো সেট আপ করতে পারেন। তো আপনি যেহেতু বিগিনার, আপনাকে প্রাথমিকভাবে শেখাচ্ছি, বেসিক ধারণা দিচ্ছি। তো এখানে আপনারা জাস্ট এগুলাই কপি করে দেবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, অথবা আপনি যে কোনো নামই এখানে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনি যে নামটি দিবেন সেটা দেওয়ার পর আপনারা যেই রিলেটেড গিগ তৈরি করবেন সেই রিলেটেড এখানে কিছু বসিয়ে দেবেন। যেমন আমি বসিয়ে দিচ্ছি বেসিক কিউআর কোড। তো দেখুন অনেক সুন্দর লাগছে কিন্তু। তারপর দেব স্ট্যান্ডার্ড কিউআর কোড, তারপরে দিব কি প্রিমিয়াম কিউআর কোড। তো এটা দিয়ে দিলে কিন্তু বায়াররা দেখে অনেক খুশি হবে যে এরকম জিনিস চলে আসছে তার সামনে। তো সেকেন্ড যে অপশন সেখানে আপনারা দিবেন যে আপনি এখানে কি করতে চাচ্ছেন। তো
তো আমি এখানে দিচ্ছি কিউআর কোড ফর ইউর বিজনেস, আমি তোমার বিজনেসের জন্য কিউআর কোড তৈরি করে দিব। শুধু তাই করে দিব না, এখানে আরও কিছু অ্যাড করব, প্লাস দিয়ে দিব, প্লাস দিয়ে দিচ্ছি কিউআর কোড প্লাস ওয়েব লিঙ্ক। তারপরে যে অপশনটা থাকবে এখানে আপনারা আরও বেশি কিছু অ্যাড করতে চাবেন, মানে বেসিকে আপনারা যা দিবেন, যে যে সার্ভিস দিবেন তার থেকে বেশি সার্ভিস দিবেন স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে। ওকে, তো আপনারা গুগল ট্রান্সলেটর থেকে সরাসরি মানে কিছু বললে সেটা নিয়ে আসতে পারবেন কপি করে, তো আপনাকে এখানে লিখতেও হবে না। তো আপনি ইংলিশ মোটামুটি জানলেই হবে, বেশি না জানলেও চলবে। ওকে, তো এখানে দিয়ে দিচ্ছি, তো কে দিয়ে দিলাম ওয়েব লিঙ্ক প্লাস প্রোডাক্ট ইনফরমেশন, তো দিয়ে দিচ্ছি। এখন আমরা প্রিমিয়ামটাকে সিলেক্ট করব, ঠিক আছে। তো প্রিমিয়ামে আমরা কি দিব, প্রিমিয়ামে আপনাদেরকে আরও অনেক বেশি সার্ভিস দিতে হবে, যেহেতু প্রিমিয়ামের প্রাইসটা আপনাকে বেশি সিলেক্ট করতে হয়, সেহেতু আপনাকে এখানে আরও বেশি সার্ভিস দিতে হবে। তো আপনি এখানে কি কি সার্ভিস দিতে পারেন, তো এখান থেকে আপনারা গুগলে গিয়ে বলবেন, সরাসরি যা বলবেন সেটাই কিন্তু আপনার মানে এখানে জেনারেট হয়ে যাবে এবং সেটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার এখানে কিন্তু ইংরেজিতে লিখতে হচ্ছে না, আমার কোনো ওয়ার্ড ভুল হচ্ছে না, মানে সঠিক বানানটি আপনি পাচ্ছেন গুগল ট্রান্সলেটর ব্যবহার করার মাধ্যমে। তো আপনি যেহেতু বিগিনার, আপনাকে অবশ্যই মানে শিখতে হবে কিভাবে আপনি এই কাজটি করতে পারেন খুব সহজে। তো আমি সহজ পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আপনি যে কোনো কিছুই লাগুক গুগল ট্রান্সলেটরে আপনি জাস্ট মুখ দিয়ে বলবেন, আপনি যদি ইংলিশ না পারেন বাংলায় বলবেন, সেটা আপনাকে ইংরেজি করে দিবে, আপনারা সেটা ইংলিশটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতে পারবেন। তো আপনাদের মধ্যে যারা ইংরেজিতে দুর্বল তারা শুধুমাত্র গুগল ট্রান্সলেটরটা ব্যবহার করবেন, যারা এক্সপার্ট তারা সরাসরি লিখে লিখে দিবেন, সমস্যা নেই। তো দেওয়ার পর কি করবেন, এখান থেকে ডেলিভারি টাইম নামের অপশন দেখতে পারবেন। তো এখান থেকে বেসিকের জন্য আপনারা কম দিন রাখবেন, তো আমি এটাকে 1 দিন রেখে দিচ্ছি। তো তারপর যে স্ট্যান্ডার্ড রয়েছে, স্ট্যান্ডার্ডের জন্য 2 দিন রেখে দিচ্ছি, তো 2 দিনে ডেলিভারি দেবো। আর প্রিমিয়ামের জন্য 3 দিন রেখে দিচ্ছি। তো তারপরে যে রিভিশন, মানে আপনার ভুল হলে এটা রিভিশন দিবেন কিনা, তো এটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এটা 2-3 দিন দিয়ে দিচ্ছি। ওকে, তো তারপরে যে অপশনগুলো থাকবে সেটার জন্য আপনারা অবশ্যই মানে প্রত্যেকটিতে বেসিকের জন্য কম রাখবেন আর স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের জন্য আপনারা বেশি রাখবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা সিলেক্ট করবেন। তো তারপরে যে অপশনগুলো থাকবে এখানে আপনারা বেসিকের জন্য একটাতে অথবা 2টাতে টিক দিবেন, স্ট্যান্ডার্ডের জন্য আপনারা আরও একটাতে বেশি দিবেন, প্রিমিয়ামের জন্য আপনারা সবগুলাতে টিক দিবেন। তো এভাবে টিক দিলেই আপনার মানে গিগটা অনেক পারফেক্টলি তৈরি হয়ে যাবে। তারপর প্রাইসিং, তো এটা আপনারা $5 থেকে $10 মধ্যে দিবেন বেসিকে, স্ট্যান্ডার্ডের জন্য আপনারা 10 থেকে 15, তারপর আপনারা প্রিমিয়ামের জন্য এটাকে আরেকটু বাড়াতে পারেন। তো এটা আমি দিয়ে দিচ্ছি 5, 10, 15, তো এই ক্যাটাগরি। তো এক্সট্রা ডেলিভারির জন্য আপনারা এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এডিশনাল রিভিশনের জন্য এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। তো এগুলো আপনাদেরকে পরে দেখানো হবে। তো আপনি যেহেতু বিগিনার সেহেতু আপনাকে বেসিকটা জানতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বেসিকটাই জানানোর চেষ্টা করছি। তো এগুলো আমরা কি করব, জাস্ট দিব না, এগুলো কেটে দিব, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করবো, যে নিচের দিকে চলে যাব। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে জাস্ট কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে একটি ডিসক্রিপশন প্রেজেন্ট করতে হবে আপনার গিগ রিলেটেড। তো যে রিলেটেড গিগ সেই রিলেটেড ডিসক্রিপশন আমি আগে থেকে লিখে রেখেছি, আপনারাও আগে থেকে লিখে রাখার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে গুগল ট্রান্সলেটর থেকে বাংলায় বলে ইংরেজিতে কনভার্ট করে নিয়ে এসে এখানে পেস্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসছি এবং এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে একটু সুন্দরভাবে শ্রেণী বিন্যাস করব, যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে। স্মার্টলি প্রেজেন্ট করার জন্য আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিছু লিখে রাখতে হবে। তো আমরা গুগল ট্রান্সলেটরে গিয়ে জাস্ট এখানে আমি আমার যে ডিসক্রিপশনটা সেটা এখানে পেস্ট করে দেখাচ্ছি আমি কি লিখেছিলাম। তো এখানে দেখুন বলে দিয়েছে, আমি আপনার জন্য যে কোনো ধরনের কিউআর কোড তৈরি করতে পারি, কিউআর কোডের মধ্যে ওয়েব লিঙ্ক ও অন্যান্য তথ্য দিয়ে ইনপুট করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা যা কিছু পারেন লিখে রাখবেন। তো এবার আমরা গুগল ট্রান্সলেটরে লিখছি সিনসিয়ারলি, মানে আন্তরিকভাবে। তো এটাকে জাস্ট কপি করে নিয়ে আসছি, মানে সঠিক বানানটি জানার জন্য আপনি ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। ওকে, তো এবার আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর ইন্টার পেস্ট করবেন, করার পর এখানে আপনার নামটি দিয়ে দেবেন। এমডি মনিরুজ্জামান দিয়ে দিচ্ছি আমার নাম। তো আমি এইভাবে ডিসক্রিপশন লিখলাম, আপনারা এভাবে লিখতে পারেন অথবা আপনাদের মতো আরও সুন্দরভাবে বেটার ওয়েতে লিখতে পারেন, ঠিক আছে। তো উপরে আপনারা হাই হ্যালো ডিয়ার যা কিছু লেখার লিখবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গাইস। ওকে, তো হোয়াটসঅ্যাপ গাইস লিখে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট এটাকে কী করবো, কপি করে নিয়ে আসছি। তো আপনারা আপনাদের মতো যা যা পারেন সুন্দর করে সাজাবেন। আমি আবার বলছি, সুন্দর করে শ্রেণীবিন্যাস করবেন, সেটা আপনাদের মতো। ওকে, তো এবার আপনারা যদি এখান থেকে কোনো কিছু মানে হাইলাইট করতে চান তাহলে কি করবেন, যেই লেখাটা
হাইলাইট করবেন সেই লেখাটির উপরে আপনি ডাবল ক্লিক করবেন। তো এই যে সাপোজ আমি এখানে এটার উপর ক্লিক করছি, তারপর এই কলমের ভিতর ক্লিক করলে দেখবেন হাইলাইট হয়ে যাবে। তো এইভাবে আপনারা হাইলাইট করবেন। তো আপনাদের ডিসক্রিপশন শেষ হলে নিচের দিকে চলে আসবেন। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলেই ভাইয়ের সাথে কথা বলার জন্য অ্যান্সার এবং কোশ্চেন অ্যাড করতে পারেন। তো এটা গুরুত্বপূর্ণ না, তো আপনি ইচ্ছা করলে করতেও পারেন। জাস্ট এই যে অ্যাড এখানে ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের কোশ্চেন এবং অ্যান্সার লিখিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এটা দিতেই হবে এমন কোনো কথা নয়। তো আমরা এটা এখন দিব না, জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। দেওয়ার পর আমরা কী করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো নিচের থেকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। তো এবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট অ্যাড নিউ কোশ্চেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, এখান থেকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন আপনার যে রিলেটেড গিগ, তো সেই রিলেটেড কিছু আপনি কি চান আপনার গিগে, যদি কোনো ভাইয়ের কাজ করতে চায় তাহলে আপনি এখানে পেস্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি ইউ মাস্ট প্রোভাইড দ্য ইনফরমেশন ইউ ওয়ান্ট টু ইনপুট ইন দ্য কিউআর কোড, মানে কিউআর কোডের ভিতরে আপনি কি প্রকাশ করতে চান সেটা আমি এখানে তার কাছে চাইবো। তো এইভাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার যদি এই অপশনগুলো চলে আসে, তো এখান থেকে মাল্টিপল চয়েস অথবা অ্যাটাচমেন্ট দিতে পারেন। দেওয়ার পর আপনার জাস্ট অ্যাড করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার এটা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এই যে অপশনটি মেইন অপশন, এখান থেকে আপনাদের গিগের একটি কভার ফটো অথবা ভিডিও আপনি এখানে দিতে পারেন। তো ভিডিও থাকলে আপনি ভিডিও দিবেন, পিডিএফ ফাইল থাকলে পিডিএফ ফাইল দিবেন। আপনি এখান থেকে জাস্ট কভার ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই মানে কভার ফটোটি তৈরি করে রেখেছেন আপনার গিগের জন্য, তো সেই কভার ফটোটি এখানে পেস্ট করবেন। তো আমি এখান থেকে পেস্ট করছি। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি যেটা পেস্ট করেছি সেটা কিন্তু ফুল কভার হয়নি, মানে উপরেও ফাঁকা আছে নিচেও ফাঁকা রয়েছে। তো এটার জন্য আপনাদেরকে সঠিক সাইজ জানতে হবে কিউআর কোডের, মানে সরি কিউআর কোডের না, মানে এই যে ফাইবারের যে বক্সগুলো রয়েছে ইমেজ বক্স, সেটার ফন্ট সাইজ আপনাদেরকে জানতে হবে। তো আমি এখান থেকে জাস্ট ইমেজে গিয়ে আপনাদেরকে ইমেজ সাইজটা বলে দিচ্ছি। তো ইমেজ সাইজটা আপনারা কী করবেন, উপর থেকে 550 আর নিচের থেকে আপনারা কি করবেন 370 দিয়ে দেবেন, ঠিক আছে। তো উপর থেকে 550, নিচে থেকে 370, এই যে সাইজটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফাইবারের গিগের মেন সাইজ, ঠিক আছে। তো এই সাইজের পিক যদি আপনি আপনার গিগের মধ্যে ইনপুট করেন তাহলে আপনার গিগটি মানে একদম সুন্দরভাবে প্রকাশ হবে, মানে গিগের যে ছবিটি থাকবে সেটা কিন্তু পারফেক্টলি একদম আপনার গিগের সাথে অ্যাটাচমেন্ট হবে, ঠিক আছে। তো জাস্ট আমরা কি করব, এবার আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর আমরা মানে নতুন যে ইমেজটা আমরা নিয়ে আসবো সেটাকে ব্রাউজিং করব, ঠিক আছে। তো ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে নিচে আমরা যে নতুন ইমেজটা ক্লিক করলাম, এই যে তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের এটা ফুল কভার হয়ে গেছে, তো কোথাও ফাঁকা নেই। তো ফ্রেন্ডস আপনারা ইচ্ছা করলে এখানে আরও কিছু ছবি অ্যাড করতে পারেন। তো আপাতত একটি ছবি অ্যাড করলেই হয়ে যাবে। তারপর আপনি যদি চান ভিডিও অ্যাড করতে পারেন, পিডিএফ ফাইলও অ্যাড করতে পারেন। তো সব কিছু অ্যাড করা হলে এই টিক মার্কটাতে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। তাহলে আপনি একদম ফাইনাল রাউন্ডে চলে যাবেন, যেখান থেকে আপনার গিগটা পাবলিশ করতে পারবেন। জাস্ট পাবলিশড গিগে ক্লিক করার পর এই যে নিচের থেকে এই ডানটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার গিগটি সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে, মানে বায়াররা যে কোনো জায়গা থেকে যে কোনো লোকেশন থেকে আপনার গিগটি দেখতে পারবে এবং সেই গিগে গিয়ে আপনাকে অর্ডার করতে পারবে। তো ফার্স্ট অবশ্যই আপনারা এখানে কয়েক ঘন্টা ওয়েট করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের গিগে ইমপ্রেশন শুরু হয়ে গিয়েছে, মানে গিগ দেখা শুরু হয়ে গেছে, ক্লিক করা শুরু হয়ে গেছে, অর্ডার পাওয়া শুরু হয়ে গেছে। ওকে, তো আপনারা কি করবেন, আপনাদের গিগে চলে আসবেন। তো এখান থেকে যে নিচে দেখতে পারবেন আপনারা আপনাদের গিগে চলে আসার পর আপনাদের গিগটি যেটি পাবলিশ করলেন সেটি, ঠিক আছে। তো জাস্ট সেটির উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের গিগে কি অ্যাড করেছিলেন। তো এখান থেকে যে বেসিকের জন্য $5 কি অ্যাড করেছেন এভাবে শো করবে বায়ারদের সাথে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ডের জন্য কি অ্যাড করেছিলেন, তারপর প্রিমিয়ামের জন্য। তো এইভাবে আপনাদের গিগগুলো বায়ারদের সামনে শো করবে। হ্যাঁ, তো এবার আপনারা জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আর কি মাধ্যমে আপনারা কাজ পেতে পারেন। তো আপনারা যে গিগগুলো তৈরি করেছেন সেগুলোতে বায়াররা অর্ডার করলে সরাসরি কাজ পাবেন। তাছাড়াও আপনি বায়ারকে রিকোয়েস্ট পাঠাতে পারেন কাজ পাওয়ার জন্য। জাস্ট এই মোর অপশনে ক্লিক করে যে বায়ার রিকোয়েস্ট লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যখন কয়েকটা গিগ তৈরি করবেন তখন ফাইবার বুঝবে যে আপনি এই কাজগুলো পারেন, তখন আপনাকে সর্বোচ্চ 10টি মানে একদিনে সর্বোচ্চ 10টি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো এই যে এখান থেকে আপনারা যে রিলেটেড গিগ তৈরি করেন সেই রিলেটেড রিকোয়েস্ট আপনাদের সামনে আসা শুরু করবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যে কোনো কাজটি মানে দেখবেন যে ডিসক্রিপশন দিয়েছে এগুলো দেখে আপনি বুঝবেন যে আপনি এই কাজটি পারেন, ঠিক আছে। তো যদি আপনি এই কাজটি আসলেই পারেন তাহলে আপনি এখানে বায়ারকে
রিকোয়েস্ট করতে পারেন, ঠিক আছে, সেন্ড অফার করতে পারেন। তো আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখে দিচ্ছি। তো সাপোজ এই যে এই কাজটা আমি করব, ঠিক আছে, তো জাস্ট এই যে সেন্ড অফারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার যেই গিগটি সেই মানে অফারের সাথে মিল রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো জাস্ট এই যে এখানে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ডিসক্রিপশন লিখবেন যে এই ভাইয়ারকে আপনি কি কি কাজ করে দিতে পারেন, কি কি বোঝাতে চান, সব কিছু লিখে দেবেন। দেওয়ার পর আপনার প্রাইসিংটা সিলেক্ট করবেন যে আপনি কত ডলার নিতে চান ভাইয়ারের কাছে। সাপোজ আমি এখানে $10 দিচ্ছি। তারপর এখান থেকে কত দিনের মধ্যে আপনি কাজটি করে দিতে পারবেন সেটা সিলেক্ট করে দিচ্ছি, 1 দিন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে স্কোর ইমেজ আপনি দিতে পারেন, অথবা আপনি এখান থেকে মানে হাই রেজুলেশন যে কোনো কিছু সিলেক্ট করে দিয়ে সেন্ড মানে সাবমিট অফার ক্লিক করলেই সেই ভাইয়ারের কাছে রিকোয়েস্টটি চলে যাবে, ঠিক আছে। তো চলে যাওয়ার পর আপনাদের এই যে সেন্ড অফার এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনি কাকে কাকে রিকোয়েস্ট দিয়েছেন আপনি কাজ করে দিবেন বলে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমি এখানে এই যে 20 জনকে রিকোয়েস্ট দিয়ে রেখেছি, ঠিক আছে। তো আমি মূলত এই যে জাস্ট প্রোফাইলে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদেরকে দেখাচ্ছি যে কি হচ্ছে। তো এখানে দেখুন আমার যে এই আইডিটি আমি আপনাদেরকে দেখানোর জন্য টিউটোরিয়ালের জন্য তৈরি করেছিলাম পার্ট 1-এ। তো এখানে দেখুন একটা অর্ডার চলে এসেছিলো, তো আমি এটা কমপ্লিট করেছি, 5 স্টার দিয়েছে, সেটার জন্য আমি কিন্তু $10 পেয়েছি, ঠিক আছে। তো $10 মধ্যে $8 আমি পাবো, আর $2 ফাইবার মানে কেটে নিবে, ঠিক আছে। তো এই $8 কিন্তু এখানে যে পেন্ডিং অবস্থায় আছে। তো 29 তারিখে এটা আমাদের মেইন ব্যালেন্সে যোগ হবে, ঠিক আছে। তো মেইন ব্যালেন্সে যোগ হলে আমরা এটা ট্রানজ্যাকশনটা আমাদের ব্যাংকে নিতে পারবো। তো কীভাবে নিব সমস্ত কিছু আমরা পরবর্তীতে দেখাবো। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয় এবং গিগ তৈরি করতে হয়। তো আপনাদেরকে A to Z শিখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, তাহলে আপনারা A to Z শিখতে পারবেন ফাইবার মার্কেট প্লেসে। তো অবশ্যই আপনারা তো জানেন পার্ট 1-এ আমি এই যে আইডিটি সেটা তৈরি করেছি, এবং তৈরি করার পর মাত্র যেদিন তৈরি করেছি তারপরের দিনে আমি একটা অর্ডার পেয়েছি $10, সেটা আমি কমপ্লিট করেছি। তো আমি যেহেতু ফার্স্ট গিকেই অর্ডার পেতে পারি, আপনারা কেন পারবেন না, ঠিক আছে। তো এটা আমার নতুন আইডি, সেই আইডি তৈরি করার একদিন পরে যদি আমি অর্ডার পাই এবং $10 ইনকাম করতে পারি, আপনারা কেন পারবেন না, অবশ্যই পারবেন। তো আপনারা আমার গাইডলাইন সম্পূর্ণ পাবেন, ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাদের সাথে আছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।